আসসালামু আলাইকুম। আমি রেজওয়ানা নাজনীন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা শিখব সেন্টেন্স কনস্ট্রাকশন। আই অ্যাম ট্রাইং টু এর সাথে ভার্ব অ্যাড করে কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করা যায় সেটা নিয়েই থাকছে আমাদের আজকের ক্লাস। আই অ্যাম ট্রাইং টু মানে হলো আমি কোনো কিছু করার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। এখানে লার্ন মানে হলো শেখা। শেখা তো একটা কাজ করা, সো এটা ভার্বাল ওয়ার্ড, এটা একটা ভার্ব। যেহেতু কোনো অ্যাকশন ওয়ার্ড কোনো কাজ করাকেই ভার্ব বলে, সো লার্নটা একটা ভার্ব। সেক্ষেত্রে আমাদের এই আই এম ট্রাইং টু এর সাথে লার্ন যোগ করে আমরা সেন্টেন্সটা তৈরি করেছি। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা একেবারে কারেক্ট। সেকেন্ড সেন্টেন্সে আসি। I am trying to do something. আমি কোনো কিছু করার চেষ্টা করছি। ডু মানে করা। সো ডু একটা ভার্ব। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা পুরোপুরি ঠিক আছে। তার পরের বাক্যে দেখি, I am trying to help the street children. আমি রাস্তার দুস্থ শিশুদের সাহায্য করার চেষ্টা করছি। এখানে ভার্ব হচ্ছে হেল্প। দুস্থ শিশুদের সাহায্য করা, এটাও একটা ভার্ব। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাও পুরোপুরি ঠিক আছে। তারপরেরটা দেখি, আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। ক্লিন একটা ভার্ব, পরিষ্কার করা একটা ভার্ব। সো এটাও ঠিক আছে। আই এম ট্রাইং টু মোটিভেট হিম। মোটিভেট মানে অনুপ্রাণিত করা, কাউকে উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করাকেই মোটিভেট বলে। মোটিভেটটাও একটা ভার্ব। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী অনেকগুলো সেন্টেন্স তৈরি করা শিখলাম। এরকম আরও অনেক সেন্টেন্সেস আপনারা নিজেরা তৈরি করবেন এবং দেখবেন যে অনেক দ্রুতই বেশ কিছু বাক্য তৈরি করা শিখে গেছেন। আপনারা এই স্ট্রাকচার অনুযায়ী কি কি বাক্য তৈরি করলেন সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে। আপনাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন গ্রুপেও শেয়ার করবেন প্লিজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আগের সব ভিডিওগুলোর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।